সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমি আর সুমনা বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা। কোথায় যাচ্ছি? যাচ্ছিলাম হচ্ছে আমরা হাতিবাগান, আর আমরা যাচ্ছিলাম বাসে করে। তো হাতিবাগান যাব, হাতিবাগানে গিয়ে তার আগে আমার দুটো কেকের জিনিস কেনার ছিল, তো সেই দোকানে চলে গেছি। ওখানে গিয়ে কিনে নিয়ে তারপর ওখান দিয়ে হেঁটে হেঁটে আমরা হাতিবাগান চলে গেছি, কারণ কালকে আমার বিয়ে বাড়ি। তো তাই জন্য আমি একটা ব্লাউজ কিনতে গেছিলাম আর একটা পেটিকোট কিনতে গেছিলাম। তো তাই দেখো, যাওয়ার আগে ও ক্রেডিট কার্ড নিয়ে গেছে, আর কিছু নেয়নি, একটা 10 টাকাও নেয়নি। ও শুধু ক্রেডিট কার্ড নিয়ে গেছে, নিয়ে ও বাজার কলকাতায় ঢুকবেই, মানে জোর জবরদস্তি আমাকে বাজার কলকাতায় নিয়ে গেছে। নিয়ে গিয়ে গোটা বাজার কলকাতা ঘুরে একটা কিছুও কেনেনি, কিছু পছন্দ হয়নি, শুধু ঘোরবার জন্য নিয়ে গেছে আমাকে। তো যাই হোক, তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাই হাঁটতে হাঁটতে আমরা ব্লাউজের দোকানে গিয়ে এই দেখো কত সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায় হাতিবাগানে। তোমরাও এসে কিনে নিয়ে যাও উত্তরা মার্কেট থেকে। তারপর ওখান থেকে একটা ব্লাউজ পছন্দ হলো, আমার শাড়িটা কাকু ওখানে ভাঁজ করছিল, তো পছন্দ হওয়ার পর একটা ব্লাউজ কিনে নিয়েছি। দেন ওখান থেকে জানোই তোমরা মিয়ামোর তো যেতেই হবে। তো ওখানে গিয়ে মিয়ামোর থেকে আমি একটা কেক আর একটা চিকেন চিজ রোল খেয়ে নিল। তারপর অটো করে বাড়ি ফেরত আসছিলাম। তারপরে পূজার বাড়ি যাব, পূজার বাড়ি গিয়ে আজকে আমরা একটা ছোটোখাটো পিকনিক করবো। কোথায় মাই প্রোডাকশন গাইস। আমি এটাতে তেল দেবো, এরকম ভাবে নিয়ে যাবো, ভাজবো, খেয়ে। কি হয়ে গেছে মেয়েটা, এইসব নিয়ে বেরিয়েছে, মাথাটা খারাপ হয়ে গেছে মেয়েটার। মোটেও না, খারাপ হওয়ার কি আছে? এটা দিয়ে কি রাস্তায় মানুষ বেরোয় না? অন্ধকার মেরে দেবে তোকে। তো গাইস, এই যে কড়াই নিয়ে নিয়েছি আর তেল নিয়েছে। এবার আমরা যাচ্ছি পূজার বাড়ি, গিয়ে আমরা এখন ভাজবো আর টপ টপ করে খেয়ে নেবো। এই যে এই বরফ পড়ছিল ওর জীবনে, এই জন্য জ্যাকেট পরে বেরিয়েছে। আমি তো মরুভূমিতে এসেছিলাম, তাই কিছু পরিনি। যাই হোক, চলো পূজার বাড়ি যাই, দেখাচ্ছি কি কি করবো। পূজার বাড়ি চলে এসেছি। পূজা এসে দেখলাম ম্যারিনেশন করে রেখে দিয়েছে। আজকে আমরা সেদিনকে আমরা যে ছোট করে একটা ফিস্ট করলাম রাত্রেবেলা, তো সেখানে কিছু চিকেন বেঁচে গেছিলো, তো সেই ব্রেস্ট পিসগুলো দিয়ে আজকে চিকেন পকোড়া হচ্ছে আমাদের। তো এখানে পকোড়া রেডি হওয়া শুরু হয়ে গেছে, ও ম্যারিনেশন করে রেখে দিয়েছিল, এবার জাস্ট ভাজা চলছে। এই যে চিকেন ভাজা চলছে, কত বেরিয়েছে, অনেকটাই বেরিয়ে, এখানে এতটা আর এখানে এতটা। তো বুলিও আসছে, সুমনাও আসছে, এবার আমাদের খাওয়ার পর্ব শুরু হবে। সন্ধে সন্ধে বেশ চিকেন পকোড়া, ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। মানে একটু দাঁড়া, কি অবস্থা! এই যে বাবারে বাবা, এদের তস হয়েছে না, দেখো দেখো দেখো। আমি খেলামই না, আমি সব পুরপুরি করে দিয়েছে বলছকে আর খাই দিতে কফি আর এই যে আমাদের পকোড়া। এরা কেমন একটা হাঙরে পানা করছে, এরম করছিস কেন? দারুণ হয়েছে। রাস্তা দিয়ে গিয়ে মুরগি করে বহুত মার মেরে দিয়েছে। বুলি কি হয়েছে? বুলি কি হয়েছে? বুলি 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 রেডি হচ্ছে, রেডি, 1 2 3 অ্যাকশন। আমি অতটা চুল ধরেছিলাম, তোমাকে ফোন করে বলবো বুলি, আমি অতটা তোমাকে ফোন করে বলবে এটা ছাড়া রেডি অ্যাকশন। ওই জায়গায় গিয়ে দিই কি করছে গাইস, দেখো বুলি একটা মাসি সেজে মাথার উপরে ওটা পরে তোরা তো গার্গিকে টাটা করে চালানো, ওটাও তো ভিডিও করবি। বেশি বাড়াবাড়ি করিস না, বেশি বাড়াবাড়ি করিস না। আমি আসলাম আর ঠাস করে চটটা মেরে দিলি। তো এটা বেসিক্যালি আমি সুমনার ফোন ধরিনি, তার জন্য আমি ঘরে ঢুকতে না ঢুকতেই আমাকে ঠাস করে দুটো চড় মেরে দিল প্রচণ্ড জোরে। এটা রিটেক ছিল, মানে সেকেন্ড বার মেরেছিল, ফার্স্ট টাইমে এটা এর থেকেও জোরে মেরেছিল, তখন আর ভিডিওটা করা হয়নি।